জ্বর, মাথা ব্যথা, পিঠের ব্যথা ও দাঁতের ব্যথা এই সব কিছুতেই প্যারাসিটামল, যা অ্যাসিটামিনোফেন নামেও পরিচিত, আমাদের দেশে একটি বহুল ব্যবহৃত ওষুধ। প্যারাসিটামল কি, এর ডোজ ও ডোজেস ফর্ম, কিভাবে কাজ করে, এর ওভারডোজের ঝুঁকি ও প্যারাসিটামল সম্পর্কে বিস্তারিত সকল কিছু জানব আমরা আজকের এই ভিডিওতে। প্যারাসিটামল একটি অ্যানালজেসিক অর্থাৎ ব্যথানাশক এবং অ্যান্টিপাইরেটিক, যা তাপমাত্রা কমাতে পারে মেডিসিন হিসেবে ব্যবহৃত হয়। এটি একটি ওটিসি বা ওভার দি কাউন্টার মেডিসিন হওয়ায় ডাক্তারের পরামর্শ ছাড়াও ওষুধটি কেনা যায়। প্যারাসিটামলের ডোজ। প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে সাধারণ ডোজ হল 500 থেকে 1000 মিলিগ্রাম প্রতি 4 থেকে 6 ঘন্টা অন্তর, তবে 24 ঘন্টায় মোট 4000 মিলিগ্রামের বেশি নয়। শিশুদের ক্ষেত্রে ডোজ সাধারণত ওজনের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। সাধারণত প্রতি কিলোগ্রাম ওজনের জন্য 10 থেকে 15 মিলিগ্রাম প্রতিদিন, সর্বোচ্চ 60 মিলিগ্রাম প্রতি কিলোগ্রামের জন্য। প্যারাসিটামলের ডোজেস ফর্ম। প্যারাসিটামল বিভিন্ন ফর্মে পাওয়া যায়, যেমন ট্যাবলেট, সিরাপ, সাপোজিটরিজ, ইন্ট্রাভেনাস বা আইভি ফর্মুলেশন। এবার জেনে নেওয়া যাক প্যারাসিটামল কিভাবে কাজ করে। প্যারাসিটামল শরীরের প্রোস্টাগ্ল্যান্ডিন নামক রাসায়নিক পদার্থের উৎপাদনে বাধা দেয়, যা প্রদাহ এবং ব্যথা সৃষ্টি করে। এটি মস্তিষ্কের হাইপোথ্যালামাসের উপর কাজ করে জ্বর কমায় এবং মৃদু থেকে মাঝারি ব্যথা উপশম করে। আমাদের দেশে সাধারণত প্যারাসিটামল 3 ধরনের হয়ে থাকে: প্যারাসিটামল, প্যারাসিটামল প্লাস ক্যাফিন এবং প্যারাসিটামল প্লাস ট্রামাডল। চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্যারাসিটামলের বিভিন্ন ব্র্যান্ড নেম ও কোনটা কখন ব্যবহার করবেন। প্যারাসিটামলের ওভারডোজ। অতিরিক্ত প্যারাসিটামল গ্রহণ ওভারডোজের দিকে নিয়ে যেতে পারে। একেবারে খুব বড় ডোজ গ্রহণ বা বারবার উচ্চ ডোজ গ্রহণের ফলে ওভারডোজ হতে পারে। ওভারডোজের লক্ষণগুলোর মাঝে রয়েছে বমি বমি ভাব, ক্ষুধা-মন্দা, ঘামাচি, লিভারের ক্ষতির লক্ষণ যেমন জন্ডিস, ত্বক ও চোখের হলুদ হয়ে যাওয়া, গাঢ় প্রস্রাব এবং পেটের ব্যথা। প্যারাসিটামল ওভারডোজের ফলে বডিতে যেই টক্সিক ইফেক্ট হতে পারে, এবারে আমরা সে সম্পর্কে জেনে নেব। অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে প্যারাসিটামল একটি বিষাক্ত যৌগ নেপকিউআই অর্থাৎ এন-এসিটাইল পি বেনজোকুইনন ইমিনে রূপান্তরিত হয়। সাধারণত নেপকিউআই গ্লুটাথিয়ন নামে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট দ্বারা নিষ্ক্রিয় করা হয়। তবে ওভারডোজের ক্ষেত্রে লিভারের গ্লুটাথিয়ন মজুদ শেষ হয়ে যায়, যা লিভার সেল বা যকৃৎ কোষের ক্ষতি ঘটায় এবং অতিরিক্ত গ্রহণের ক্ষেত্রে গুরুতর অবস্থায় 12 থেকে 48 ঘন্টার মাঝে লিভার ফেইলিয়ার ও মৃত্যু ঘটায়। অতিরিক্ত মাত্রায় প্যারাসিটামল গ্রহণ করলে একেআই বা অ্যাকিউট কিডনি ইনজুরিও হতে পারে। প্রতিরোধ ব্যবস্থা। নির্দিষ্ট ডোজ মেনে ওষুধ গ্রহণ করুন। একাধিক ডোজ গ্রহণের সময় সতর্ক থাকুন। শিশুদের ডোজ পর্যবেক্ষণ করুন। ব্যথা বা জ্বর অব্যাহত থাকলে নিজ থেকে ডোজ বাড়ানোর পরিবর্তে চিকিৎসকের পরামর্শ নিন। আজকের ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ফার্মাসি বিষয়ক আরও তথ্য জানতে পরবর্তী ভিডিওতে সাথেই থাকুন। ধন্যবাদ।